প্রয়োজন আপনার নেই। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই সুভাষিত জ্যোতি। সুভাষিত জ্যোতির অনুষ্ঠান মানে সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার ছকের শেষ কথা। সুভাষ শাস্ত্রী মানেই কি প্রতিকার? সুভাষ শাস্ত্রী মানেই কি আপনার আশা এবং আপনার আশা মানেই সেখানে প্রতিকার? না, সুভাষ শাস্ত্রী মানেই প্রতিকার নয়। সুভাষ শাস্ত্রী মানে কনসালটেন্সি, অর্থাৎ আপনার ছকে কি আছে, আপনার জীবনের গতিপথ কি হতে পারে, এটা সুভাষ শাস্ত্রী। আপনারা অনেকেই হয়তো ভাবেন যে প্রতিকারের জন্য প্রতিকার নয়, মানে আশা মানে জ্যোতিষশাস্ত্র মানেই প্রতিকার। সুভাষদা কিন্তু ঠিক সেরকমটা নয়। আর এরকমভাবেই কিন্তু সুভাষদা আজকে এতগুলো বছর কাটিয়েছেন, 18 থেকে 19 লক্ষ মানুষ দেখেছেন, এবং তার পরামর্শ, তার কনসালটেন্সি আমার আপনার জীবন বদলে দিয়েছে। অনেক অনেক স্বাগত সুভাষদা। অনেক স্বাগত আপনাদেরকে। প্রথম কথা হচ্ছে অনেক দিন, প্রায় আমি 15 দিন ছিলাম না। আপনারা রেকর্ডেড যে অনুষ্ঠানগুলো ছিল সেগুলো দেখেছেন। প্রত্যেকটা এপিসোড ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। প্রত্যেকটা এপিসোডে কিছু না কিছু মেসেজ ছিল। প্রত্যেকটা এপিসোড গুরুত্বপূর্ণ ছিল এবং আজকে থেকে এভরি এপিসোড আরও গুরুত্বপূর্ণ শুরু হয়েছে। এপ্রিল মাসের আমার ফার্স্ট প্রোগ্রামের নাম আপনারা অলরেডি দেখে নিয়েছেন কিংবা দেখে নেবেন ইউটিউবে। সেটা হচ্ছে যে শনি মঙ্গলে এপ্রিল। শনি মঙ্গলে এপ্রিল, এই এপ্রিলেই যুদ্ধ বলুন, ভোট বলুন, মানুষের রুজি রুটির প্রশ্ন বলুন, আপনার ছকের কি হবে বলুন, এসব এই এপ্রিলে। কে এসছে ফোনে? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো দিদি, নমস্কার। দাদা নমস্কার আপনাকে। আমি আমার ছেলের সম্বন্ধে জানার জন্য ফোনটা করেছি। আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি। নাম কি? আমার নাম মিতালি দেবনাথ। ডেট অফ বার্থ বলুন ছেলে। 11/12/97। 11/12/97। হ্যাঁ, 10:44 PM। রাত্রি 10:44। হ্যাঁ। কোথায় জন্ম? কৃষ্ণনগর। 11/12/97 বললেন না? 97। হ্যাঁ, 11/12/97। টাইমটা বলো। রাত্রি 10:44। 44। সময় ভালো নয়, ছকের সময় পজিশন ভালো নয়। 7.5 চলছে। 7.5 চললে কি হয় আমরা জানি, বয়স বেশি হলে তার গুরুজন হানি হয়। এখানে কি হবে এই ছকে? এখানে এই মেষ রাশি 7.5 নিজের শরীর ডাউন করবে। 7.5 মধ্যে ডাউন হয়ে সেফ হবে আলটিমেট, কিন্তু ডাউন হলে মানে বড় ধরনের ব্রেকডাউন, শারীরিক ব্রেকডাউন। আর যদি এই ছেলেটার, বাচ্চাটার বয়স যদি 97 না হয়, যদি 67 কিংবা 77 হতো, ইভেন যদি 87ও হতো, তাহলে আমি নিশ্চিন্তে বলে দিতে পারতাম যে তোমার ভাই নিজের লোক মারা যাবে। কিন্তু এখানে 97 ইন বর্ন, এই ছকের যা কন্ডিশন, লগ্নে রাহু এবং রাশি মেষ রাশির ওপরে 7.5 চলছে, নিজের ব্রেকডাউন ঘটবে। আর্থিক অবস্থা হবে না, পড়াশুনো কিছুটা হবে, কিছুটা পরে পড়াশোনা দপ করে নিভে গেছে অলরেডি। 97 in born, that's mean right now he is 28 plus, almost 29. শুনতে পাচ্ছেন? ওর যা বলছেন সমস্ত কিছু হয়ে গেছে। শুনে নাও, কবে যাব? শুনে নাও, একটু আওয়াজটা বাড়া বাবা। কি হয়েছে একটু শুনি। আপনি তো অলরেডি বলেছেন। আমি একটু আওয়াজটা বাড়াও, তুমি একটু জোরে করে বলো, ওর যা বলেছেন আমি বলছি কিছু হয়ে গেছে। রাইট। কি হয়ে গেছে? এক মিনিট, আমি বলছি আমি বলিনি। আপনি তো অলরেডি বলে দিয়েছেন। আমি আরেকবার বলিনি, আচ্ছা, তুমি আরেকবার শোনো। তারপর 7.5 এর বয়স যদি 87 জন্ম হতো, আমি বলতাম ওর গুরুজনানি বাবা মারা যাবে। এখানে যাবে না 97 ইন বর্ন। ইকুয়েশন চেঞ্জ হয়ে গেছে বিকজ অফ অ্যাজ পার হিজ ডেট অফ বার্থ এজ। ডেফিনেটলি ইউ আর অলসো রাইট। এর জীবনে বড় ধরনের অ্যাক্সিডেন্টের ঘটবে অল্প বয়স হলে, বেশি বয়স হলে তার গুরুজন মারা যাবে। এই দুটো সেগ্রিগেশন আছে। পড়াশোনা হতো, হবে না, বন্ধ, রোজগারের জায়গা বন্ধ। যা কিছু কম বয়সে 7.5 ভোগ, মানে কম বয়স মানে প্রাপ্ত বয়সের কম বয়সী ভোগ, সেটা নিজের ওপরে। যা কিছু বেশি বয়সে 7.5 ভোগ, তা তার গুরুজনের ওপরে। দ্যাটস আ ডিফারেন্স। এবার একটু আপনি বলুন
সমস্ত কিছুটাই হয়ে গেছে দাদা। আর্থিকভাবে হর্স অ্যাক্সিডেন্ট যেটা বললেন সেটা তো মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে জাস্ট 2 মাস হলো। এখনো মানে কবে যাবো দাদা, আপনি শুধু বলুন। রিকভারি হয়ে যাবে। তোমাকে আমি একটা অ্যাসিওরের কথা বলি, শোনো, আমি এটা বলার পরে অনেক অপশন থাকে ভয় দেখানোর। আমি কি বললাম, কম বয়সে সাথে নিজের অ্যাক্সিডেন্ট, এটি যদি 87 হতো বলতাম বাবা মারা যাবে, একদম বলে দিতাম। তো এটা বলার পরে যখন হ্যাঁ, তখন হ্যাঁ তোমার তাহলেই হবে না, নট দ্যাট। আমি সেই ব্যক্তি যে তোমাকে বলছি এটা রিকভারি হবে, ডোন্ট বি প্যানিক, 100% রিকভারি হবে। আমি তোমাকে ঘুরে দাঁড়াতেই হবে দাদা। না না দাঁড়াও, এ ভাই কথা শোনো, ঘুরে দাঁড়াতে হবে। নিজে বাঁচলে বাপের নাম কে বলবো? আমি আমার বাপের নাম বলবো বাঁচলে না? তো আগে 100% সুস্থ হয়ে, প্রথম তো অ্যাসিওর পেলে তুমি টিভিতে বসেই লাইন পেয়ে যে তোমার ছেলে, প্রথম তো এই বিচার বললাম, তুমি আমার সাথে এগ্রি করলে যে এই ঘটনা ঘটেছে। আমি তোমাকে ফার্দার বলছি 100% রিকভারি হয়ে যাবে, পুরোপুরি সুস্থ হয়ে যাবে। এই ঘুরে দাঁড়ানোটা 2 অর্থে, একটা রোজগারের অর্থে, একটা ফিজিক্যাল অর্থে। তুমি কোন অর্থে বলছো? এখন তো ওর ফিজিক্যাল ঘুরে দাঁড়ানোটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ও বাঁচলে তবেই ও ব্যবসা করতে তো পারে। আমি তো সেটাই বললাম, নিজে বাঁচলে বাপের নাম। কিসের ব্যবসা করে? ও প্রমোটিং এর ব্যবসা দাদা, সমস্ত কিছুটাই এখন লস। কি হয়েছিল? গাড়ি অ্যাক্সিডেন্ট? কি হয়েছিল? হ্যাঁ, গাড়ি অ্যাক্সিডেন্ট। দেখো ভাই, আমার সামনে এই ছকটা খোলা আছে, শোনো, আমার সামনে একটা ছক খোলা আছে। আমি 2-3 বার শুধু এই বাঁ দিকের ল্যাপটপের দিকে না 2-3 বার দেখেছি এরকম ভাবে, শুধু জাস্ট। আমি একটা কথা ইউজ করি, তুমিও জানো সেটা, যে ছকের একটা মিটার বলে আমি একটা ওয়ার্ড ইউজ করি, ইউনো ছকের মিটার। মিটার। এই মিটারটা কি মজার জিনিস জানো? মিটার, হোয়াট ইজ মিটার? থার্মোমিটার শুনেছি, অনেক রকম জ্বর মিটার। মাপার। হ্যাঁ, জ্বর মাপার জন্য থার্মোমিটার। এই ভাগ্য মাপার মিটার। এইটা কি মিটার? ভাগ্য মাপার মিটার, দ্যাটস আ ফান। তুমি লাইনে থাকো। মিটার মানে হচ্ছে এই হরোস্কোপটাকে কোথা থেকে বলা শুরু করব। তুমি তো বহু গানের অনুষ্ঠান করেছো আগে, কোন স্কেলে ধরছে, দ্যাটস কল মিটার, রাইট? মানে মানে নিকনেম মিটার। সো এই হরোস্কোপটাকে আমি কোথা থেকে বলা শুরু করব, এটা হচ্ছে এই হরোস্কোপের মিটার। কোন মিটার আমি পিক করছি, দেখো 7:30 কোন মিটারটা এই যে গিয়ে পিক করলাম, ওখানে এবারও বলবো ছটফট যে কবে আসবো। আর আমি ওকে বলছি মানে 100 ভাগ। ওনার হয়তো মনে হচ্ছে যে সুভাষ শাস্ত্রীর কাছে যাবো, উনি একটা প্রতিকার দেবেন, আমার ছেলে সুস্থ হয়ে যাবে, আমার ছেলে এমনি সুস্থ হবে, ছেলে ব্যবসা দাঁড়িয়ে যাবে। ছেলে এমনি সুস্থ হবে। 18 লক্ষ মানুষ দেখার পরে আমি এটা নিজের দায়িত্ব নিয়ে বলছি, আমার এই প্রত্যেকটা ওয়ার্ড ইউটিউবে থেকে যাবে। আই ক্যানট চেঞ্জ মাই এভরি ওয়ার্ড। এই মিডিয়াতে কেউ কিছু গালাগালি দিলে, কেউ কিছু কুকাজ করলে, কেউ কিছু কুকথা বললে, এভরি ওয়ার্ড ইজ রেকর্ডেড, এভরি ওয়ার্ড অ্যান্ড এভরিওয়্যার, সো রেকর্ডেড। সো আমি চাইলেও আর আমার কথা চেঞ্জ করতে পারবো না, আমি চাইলেও পারবো না। সো দ্যাট, শুনতে পাচ্ছ কি বলছি? শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ শুনছি দাদা। একটু সাউন্ড, একটু লাউডলি প্লিজ, প্লিজ। হ্যাঁ তো শুনছি দাদা। আমি তোমাকে একটা জিনিস বলি, আজকে আচ্ছা, এপ্রিল মাস, একটা জায়গা আপনি বলেছেন বলো। ছেলের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি? ও বেশি দুবারে হতো, আপনি আর বলেছেন বলেই হয়নি, এই যে গ্র্যাজুয়েশন Hello? হবে না, হ্যাঁ হ্যাঁ বলুন। আপনার ছেলের এডুকেশনাল গ্র্যাজুয়েশনের কোয়ালিফিকেশন পর কি? হবে না। গ্রাজুয়েশন। গ্র্যাজুয়েশনটা কি পাস গ্রাজুয়েট? না না, অনার্স ছিল। স্টুডেন্ট ভালো ছিল তো, গ্র্যাজুয়েট পর হবে না। স্টুডেন্ট খুবই ভালো ছিল, আহ। স্টুডেন্ট খুবই ভালো ছিল। হলো? ওর ও, তুমি ওকে জিজ্ঞেস করছো, ফানি থিং, তুমি ওকে জিজ্ঞেস করছো, আমি এখান থেকে উত্তর দিচ্ছি। দিচ্ছেন, হ্যাঁ। মানে লাইভ অনুষ্ঠান কতটা লাইভ দেখো তুমি, ও রয়েছে, তুমি প্রশ্ন করছো টিভিতে। আজকের যুগে মানে 97 ইনবর্ন ছেলে, আজকের যুগে, এবার আপনি সঙ্গে থাকুন। না না, একটু থাকুক, লাইন আরো থাকুক, থাকবেন? আর দু একটা পয়েন্ট বলবো ওকে। তাহলে লাইনে থাকো, বলে নিন, আপনি বললাম, বলে নিন, বলো। তারপরে আমি বলবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আগে কমপ্লিট করি। রাহুকালটা একটু বলবেন। হ্যাঁ বলো। রাহুকালটা একটু বলে হ্যাঁ দেবেন। বলছি ওটা বলার জন্য লাগিয়ে রেখেছি। প্রথম তো হচ্ছে তোমাকে, আজকে এপ্রিল মাস, আমি তোমাকে বলবো ইউনিট অ্যানাদার 3 মান্থস, অর্থাৎ কিনা তুমি জুলাই মাসের পরে আমার কাছে আসবে, এর আগে আসবে না। এই জুলাই মাস পর্যন্ত আরও 30% ও রিকভার করে যাবে, 30 to 40% রিকভার করে যাবে 4 মাসে, আগামী 3-4 মাসে। তো ঠিক আছে। তখনও বাকি থাকবে, কিন্তু রিকভার হবে, কুইক রিকভারি হবে। 1, 2 হচ্ছে যে
রাহুকালে খাবার এবং ওষুধ যাতে না খায় সেটা একটুখানি মাথায় রাখবে। রাহুকালে আগুনের সামনে যাতে না যায়, স্নান করতে পারে, জল খেতে পারে, রাইট। আর রাহুকালে, আচ্ছা রাহুকালটাকে নোট করো তুমি, অবশ্য লিখে নাও। একটা হচ্ছে দুপুর 12টা 17 মিনিট থেকে 12টা 41 মিনিট দুপুরে, হ্যাঁ আর একটা রাতের বেলা আছে, রাত্রিবেলা আছে 9টা 51 থেকে 10টা 19 পর্যন্ত। এই দুটো হচ্ছে রাহুকাল। খাবার না খাওয়া, জল ড্রিঙ্ক, জল পান চলবে, খাবার কোনো ফুড চলবে না। আর ওষুধটাও কিন্তু এই সময় খাওয়া যাবে না। আচ্ছা, ঠিক আছে। তোমার এখন আমার কাছে আসতে হবে না, রিকভারি ফার্স্ট হবে। ডোন্ট বি প্যানিক। জুলাই আগস্টের এসো, কোনো অসুবিধা নেই, তখন দেখে দেবো। তারপর রোজগার নিয়ে আলোচনা করবো আমরা, ঠিক আছে? বলবো বহুত বড় ঘটনা, ও বেঁচে আছে এটাই অনেক। কত বেঁচে বড় যাবে। অ্যাক্সিডেন্ট হয়েছিল একটু ও বলুন। গাড়ি চুরমার হ্যাঁ, হয়ে আপনি মারে বলেছেন দেবো, তো। চুরমার হয়ে গাড়ি এবার একটু মার কাছ থেকে শুনতে সরি চাইছিলাম। সরি ভাই, আচ্ছা সঙ্গে থাকুন। না, 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 ধন্যবাদ। বলো, বলো, না, বলো, বলো। দরকার নেই, ঠিক আছে। প্লিজ প্লিজ প্লিজ। না দরকার নেই, এবার আমাদের সময় অনেকটা চলে গেছে, আরো সময় চলে যাবে। কিন্তু আমি যে কথাটা বলছিলাম, বলো। আমি কেন এডুকেশনের জায়গাটা জিজ্ঞাসা করলাম, 97 ইনবর্ন এখনকার ছেলেরা বা ছেলে মেয়েরা হয় টেকনিক্যাল এডুকেশন করে, নইলে অনেক হায়ার স্টাডিজ করে। তাই সেই কারণেই আমি জিজ্ঞাসা করলাম, আপনি যখন বলেন যে না, ও পড়াশোনা রোজগারের শেখাবে পিছনে না। চলে গেছে, ওর সামনে অপরচুনিটি ছিল বড় রোজগার করার। তুমি বুঝতেই পারছো, প্রমোটিং ল্যান্ড, প্রমোটিং এ গেছে, মানে যেখান থেকে অ্যাকচুয়ালি বড় হাত টাকা মারা যায় কুইকলি, ইউ ক্যান আর্ন এ বিগ মানি। দিস ইজ অনলি প্লেস তোমার ব্রোকারি করা এবং প্রমোটিং করা এবং সেল অন রাইস যাকে বলা যায়। সেল অন রাইসটা যদিও ট্রেডিং এর কথা হয়, ইটস ওয়ান টাইপ অফ ট্রেডিং। তো সেখানেই গেছিল, তো পড়াশোনা নয়, রোজগারে গেছে। যাই হোক, আমরা এই হরোস্কোপ থেকে বেরিয়ে আসছি। কেননা শনি দেখুন- মঙ্গলে আপনি- কেননা দেখুন, একটা হরোস্কোপ পড়ার পরে বলতে সবই পারি, কিন্তু একটা হরোস্কোপ নিয়ে বললে আর সেকেন্ড হরোস্কোপ চেম্বারও হবে না, এখানেও হবে না, দেখা যাবে না, কথাও বেরোবে না। ফোন আছে, নিয়ে নি, কে আছে দেখি। নমস্কার, কে রয়েছেন হ্যালো তনুজ দিদি, বলুন। এ তোমার আপনাকে চেনা অনেক নাকি? প্রণাম, ভালোবাসা জানাই। এই তোমাকে চেনে? আর আমি কি করে জানবো দাদা? দাদাকে অনেক কোটি কোটি প্রণাম জানাচ্ছি। আমি দুর্গাপুর থেকে বলছি, আমার ছেলের নাম রাজদীপ চ্যাটার্জি। আচ্ছা, ও লাইভলি ঢুকলো তোমার সাথে, তো জন্য বললাম ভাই। আমি চিনি না, আমি আচ্ছা, ঠিক আছে। আমার অনেক ক্লায়েন্ট তোমাকে ফোন করে, একটা বাচ্চা মেয়ে তোমাকে ফোন করে বলেছিল। কোয়েল। ভাই দেখো, দেখেছো, যেই বাচ্চা বলেছি বুঝে গেছে। না, ওর সাথে আমার যোগাযোগ আছে, মানে আমি ওনার সাথে হয়তো টেলিফোনে যোগাযোগ নেই, কিন্তু কোয়েলের সাথে আমার যোগাযোগ আছে, ওই জন্যই। বলুন। হ্যাঁ, আমার ছেলের নাম রাজদীপ চ্যাটার্জি। জন্মবার বলবো? আপনি ডেট অফ বার্থটা বলুন। ওই জন্মবার ডেট অফ, হ্যাঁ 1997 1997। তারিখটা? তারিখ হচ্ছে 16ই মে ভোর 4টে। 16ই মে 1997। হ্যাঁ, ভোর 4টে। কোথায় জন্ম? পাঞ্জাবে। বুঝতে পারলাম না। পাঞ্জাব। পাঞ্জাবে জন্ম। আচ্ছা, আচ্ছা, 7.5 চলছে, সরকারি চাকরির যোগ এই মুহূর্তে নেই। 97 ইনবর্ন, হ্যাঁ হ্যাঁ দাদা, সরকারি হ্যাঁ। চাকরির যোগ, 28 বছর বয়স, এই মুহূর্তে হ্যাঁ। সরকারি চাকরির যোগ নেই। প্রাইভেট, আমি দেখে নিচ্ছি ছক এক ঝলক, যদি হ্যাঁ। প্রাইভেট চাকরির যোগের চেষ্টা করে, প্রাইভেট চাকরি শুনতে হবে, প্লিজ হ্যাঁ, বলুন না। প্লিজ লিসেন মি হ্যাঁ। ফার্স্ট অ্যান্ড দেন আমি তোমাকে শুনবো। সরকারি চাকরির যোগ এই মুহূর্তে নেই, প্রাইভেট চাকরি চাইলে করতে পারবে। বাসস্থান থেকে কর্মস্থান থেকে বাসস্থান, মানে বাসস্থান থেকে কর্মস্থান দূরে হওয়ার যোগ প্রাইভেট চাকরির ক্ষেত্রে। এডুকেশনাল জায়গা, ব্যাকগ্রাউন্ড নট ব্যাড। সরকারি চাকরির তো এই মুহূর্তের যোগ নেই। তুমি কি বলছো বলো? হ্যাঁ দাদা, ও দিন রাত পড়াশোনা করছে, পরীক্ষা কিসের জন্য? সরকারি চাকরির জন্য? হ্যাঁ, সব রকমই চেষ্টা দাঁড়া, সব রকম মিন সরকারি চাকরির জন্য। হ্যাঁ, এখন হবে না, অলরেডি টেল ইউ। আচ্ছা, এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনি বলছেন পড়াশোনায় ভালো, অনেক ভালো। দূর পড়াশোনা হবে। পড়াশোনাটা বলুন। পড়াশোনা বিটেক করেছে দিদি, No. বিটেক করেছে। প্রাইভেটে জব করছে না? করবে না। চেষ্টা করছে এইসব পরীক্ষাগুলো দেওয়ার। প্রাইভেটে জব পেয়েছিল কিনা? হ্যাঁ, প্রাইভেটে পেয়েছিল, কিন্তু ছোটখাটো। তাই ও বলছে যে আমি দিনরাত এই পড়াশোনাগুলো করি। করবে না তো, প্লিজ 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 আপনি বলেছেন এই ভাই, আমি মুহূর্তে- সুভাষ শাস্ত্রী, শোনো ভাই, একটা প্লিজ, আমি সুভাষ শাস্ত্রী,
তুমি তোমার ছেলেকে যতটা চেনো আমি ওই ছকটাকে অতটাই চিনি। না না, আপনি অলরেডি বলেছেন সুভাষ দা যে প্রাইভেট সেক্টরে জব করলে দূরে গেলে উন্নতি আছে, না না, কিন্তু আমি কি সরকারি বলছি? চাকরির কোনো আমি যোগ আমি নেই। আমি একটা মানে খুব ট্রিকি ওয়ার্ড ইউজ করেছি। আমি বলছি তুমি তোমার ছেলেকে যতটা চেনো আমি এই ছকটাকে ততটাই চিনি। দিস দ্য কনফিডেন্স। তার মানে এই ছক প্রাইভেট চাকরি করবে না। কিন্তু আপনি বলেছেন কর্মক্ষেত্র থেকে আরে যে করবে না তার জন্য, যে মাংস খায় না তার জন্য, সেটা গর্দানের মাংস না কোথাকার মাংস দিয়ে, রাঙের মাংস দিয়ে কোনো কাজ নেই। সিনা না গর্দান, যে মাংস খায় না তার সিনাও ভালো না, গলাও ভালো না, লেজাও ভালো না, রাইট? সরকারি চাকরির জন্য চেষ্টা করছে, সরকারি তাহলে চাকরি তো উনি এবার আপনার কাছে আসবেন। না না না, বলবো আগে কি বলো, এই তুমি বলো কি বলছো আগে। উনি এলেই থরি আমি রেমেডি দেবো? আমি রেমেডি বেচার জন্য থরি বসে আছি। আমি তো রেমেডি হ্যালো, বেচে আপনি কেন ফোন করেছেন আজকে? ওই সরকারি চাকরি কবে পাবে? দাদা যদি বলে তাহলে ছেলেকে নিয়ে আমি যাবো, তা ছেলে দিন এবং ওনার ধারণা সুভাষ শাস্ত্রী প্রতিকার দিলে ওনার ছেলের সরকারি চাকরি পেয়ে যাবে। হ্যাঁ, ওনার ধারণা ঠিক, আর আমি যেটা বলবো সেটাও ঠিক। আমি যে নিয়ে গেছিলাম, আমি বলছি গেছিলাম দুর্গাপুরে, তখন ও ক্লাসে পড়তো, দাদা হ্যাঁ। কাছে দুর্গাপুরের সিটি সেন্টারে নিয়ে গেছিলাম আমি। আচ্ছা, কোন সালে? তখন হচ্ছে 2014-15 দাদা। তখন ছোট ছিল, পড়াশোনা করছে। হ্যাঁ পড়াশোনা করার জন্যই নিয়ে হ্যাঁ, গেছিলাম। তখন 17 বছর বয়স ছিল, এখন 28 বছর বয়স হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। দাদা, হ্যাঁ। তো যাই হোক, শোনো সেটা এখন যদি বলে, শুনে নাও, আমি যাবো, নিয়ে যাবো। শুনে নাও কি বলছি আগে, হ্যাঁ। শুনে নাও। এখন আমার কাছে আসবে না। আচ্ছা যত চেষ্টা করছে, যত রকম চেষ্টা আছে, সব রকম চেষ্টা করুক, সব রকম চেষ্টা করে নিক। আচ্ছা 2027-এর মাঝামাঝির পরে আসবে, তার আগে আসবে না। আচ্ছা ঠিক আছে? আচ্ছা দাদা, চলো, ভালো থাকো, জয় হোক, থাকে ভগবানের কাছে প্রার্থনা করি দাদা, আপনি যেন এরকম ভাবেই ভালো থাকেন। জয় হোক। আচ্ছা আচ্ছা অদ্ভুত ব্যাপার না সুভাষ দা, আপনার কাছে যিনি আসবেন 12 বছর পরে হলেও 24 বছর পরে হলেও সুভাষ শাস্ত্রীর কাছে আসতে 25 হবে। বছর 26 বছর আমি 38 ইয়ার কমপ্লিটেড প্রফেশনালি ভিজিট নিয়ে দেখছি। তার আগে যখন কলেজে যেতাম, আর বিনা পয়সায় বন্ধু বান্ধব করতো, কেউ 10 টাকা 20 টাকা 25 পয়সা শিখি 20 টাকা কেনাকাটা, ওগুলো সেটা একটা পার্ট, ওটা একটা পার্ট, ইজ এ প্র্যাকটিসিং পার্ট, রাইট? কেন প্রেম করতে বলে প্রেমটা হবে কিনা দেখে এইসব করতাম। তো বাদ দাও, ওই পার্টটা তুমি বাদ দাও। আমি মানে 2 টাকা ভিজিট দিয়ে আমার শুরু হয়েছিল। 2 টাকার নোট দিয়ে, সেই নোট সব রাখা আছে, লাল নোট সুন্দর করে রাখা আছে, ভাঁজ না করে রাখা আছে ডায়েরির মধ্যে। সেইখান থেকে শুরু হয়েছিল, এখানে চলছে এখনো। 26 বছর এই চ্যানেলের সাথে আমার চলছে প্রোগ্রাম, 26 ইয়ার এই চ্যানেলে চলছে। এর আগে 12 বছর চলেছে, ওটা পেপারে, পঞ্জিকাতে, হোর্ডিংয়ে, ওগুলো হোর্ডিং, পেপার, পঞ্জিকায় চলেছে। আর এইটা প্লাস হয়েছে 26 বছর, 38 ইয়ার্স কমপ্লিটেড, 39 ইয়ার্স রানিং। কথা হচ্ছে যে আমি যদি বলি কাউকে প্রতিকার নিতে, সে মোড়ে, বেচে, ধার করে, বেচে মানে কিছু জিনিস বিক্রি করে, ধার করে, মোড়ে বেচে হলেও সে নেবে। কিন্তু আমি সুভাষ শাস্ত্রী, যে নট দ্যাট, না প্রয়োজন লাগলে আপনাকে, তুমি যে কথাটা প্রথমে বলছিলে, যেটা আমি আমার প্রতিকারের ক্লায়েন্টকে, জন্য সুভাষ শাস্ত্রী নয়, না প্রতিকার জন্য নয় কথাটা না আমার বক্তব্য যে মানে আসলেই প্রতিকার, এই ব্যাপারটা তো নয় সুভাষ না, শাস্ত্রী। কারেক্ট যে আমি মানে আপনি প্রতিকার বেচার জন্য অনুষ্ঠান করেন না 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 না, কেউ বলে দিয়েছে অ্যাক্সিডেন্ট যোগাযোগ হওয়ার পরে বলছে তুমি এখনই এসে একটা প্রোটেক্ট দেবো, প্রোটেক্ট কিন্তু হয়ে গেছে তো ভাই। এখন নাও নিড ইজ রিকভারি পার্ট, and I can tell her already যে এর রিকভারি কুইক হবে, আর কোনো আসার প্রয়োজন নেই। আরও রিকভারি 30% এগোবে, দেন উইল কাম ডেফিনেটলি। উই আর ইন ডিসকাসিং যে কী করে তোর ফিনান্সিয়াল জায়গাটা কী হবে। গাড়ি অ্যাক্সিডেন্ট, তুমি বললে অ্যাক্সিডেন্ট কী হয়েছে? অ্যাক্সিডেন্ট পুকুরে গিয়ে হতে পারে, কারেন্ট খেতে পারতো, বড় ছাদের থেকে পড়ে যেতে পারতো। তো অনেক তো হয় যে হয় মদ খেয়ে নেয়, বন্ধুর সাথে আড্ডা করে ছাদ থেকে পড়ে গেছে, ওর ঘটনা ঘটেছে, দোতলা থেকে পড়ে গেছে, পরে ঘাড় ফাড় মোটকে গেছে, কোমর ভেঙে গেছে। গাড়ি অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, বলে দিলাম কী হয়েছে, কনফিডেন্টলি বললাম, নো কনফিউশন, নো এনি টাইপ অফ কোয়েশ্চেন, নো কিছু না। তো যাই হোক, যে আপনার এই যে ক্লায়েন্টের নিড, আমি যদি বলি যে তাকে প্রতিকার নিতে হবে, সে ধার করে, বেচে, মোড়ে কোনোভাবে এসে নেবে। কিন্তু আমার মুখ দিয়ে বলাই কঠিন কাজ। আমি দেখি সামনেওয়ালার নিড কি আছে। আমার তো কোনো নিড নেই। আমি আমার এই অনুষ্ঠান করতে বসেছে
কোনো কিছু বলা নেই যে তুমি তুমি এরকমভাবে কিছু একটু বলে দাও বেশি করে, মানে নো নিড, নো পেপার, নো নিড, বলো না ট্রু, নো নিড। আমরা একটা অনুষ্ঠান করছি, ভালো অনুষ্ঠান করছি, মানুষ দেখছে, কিছু কথা বলছি, বাস এটাই নিড, আর কোনো নিড নেই। তো শনি মঙ্গলে এপ্রিল, শনি মঙ্গলে এপ্রিল, আগুনে এপ্রিল, বিপজ্জনক এপ্রিল, আচ্ছা বিপজ্জনক এপ্রিল, ভোটের এপ্রিল। হেডিংটা ভেবেছিলাম করবো ভোটের এপ্রিল, যদিও আমি ছিলাম না, ফিরেছি। অ্যাকচুয়ালি অনুষ্ঠানে পুরো এপ্রিলটা এগোবে ভোটের এপ্রিল। 1 by 1 ভাঁজে ভাঁজে খুলবো, ভাঁজে ভাঁজে খুলবো, যতটা খোলা যায় ভাঁজে ভাঁজে খুলবো। তো দুটো স্টেটে তো আমি, এই রাজ্যের তো আমি বাসিন্দা, ভোটার এই রাজ্যের, ভোট। তো পরের অনুষ্ঠান থেকে তুমি নিশ্চয়ই জিজ্ঞেস করবে আমাকে কি হবে। অবশ্যই অবশ্যই, সবাই আমি- জানতে চাইছেন কি হবে। হ্যাঁ, একটু সময় দাও, 2-1টা দিন সময় দাও, আমি তো ছিলাম না, একটুখানি ক্যালকুলেশন করে ধাপে ধাপে বলবো, সিঁড়ি ভেঙে ভেঙে বলবো। কিন্তু আপনি এই বলে দেবো, বছরের হ্যাঁ, বলো। শুরুতে এই বছরের প্রেডিকশন করেছিলেন, বলেছিলেন অস্বাভাবিক কিছু মৃত্যু, হ্যাঁ, কিছু মৃত্যু অলরেডি আমরা দেখেছি, উপমুখ্যমন্ত্রীর মৃত্যু বম্বে, হ্যাঁ, এবং মহারাষ্ট্রের, এবং হ্যাঁ। তার সঙ্গে সঙ্গে আমাদের অভিনেতা রাহুলের মৃত্যু। এগুলো অস্বাভাবিক, কিন্তু মানে হ্যাঁ, আকস্মিক, বাচ্চা ছেলে। আকস্মিক অস্বাভাবিক, মানে এইটা আপনার প্রেডিকশনের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে মিলে গেল। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? আমি আগরপাড়া থেকে শম্পা দাস বলছি। কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলে সম্পর্কে একটু জানতে চাই। জন্ম তারিখ? হ্যাঁ, সে জন্ম 28/2/93। 28/2, হ্যাঁ, 93। 93। টাইম বলো, টাইম দেখা দাও। 12:35 রাত, শনিবার রাত 12:35। দাঁড়াও, ভুলভাল করে ফেলেছি। হ্যাঁ, ঠিক আছে, বলো কোথায় জন্ম? জন্মেছে বলো। জন্ম নীলরতন হসপিটালে। হ্যাঁ, নীলরতন হসপিটাল। নীলরতন হসপিটালে। ওই চাইনা কি ভেঙে পড়েছে দেখলাম কাগজে, ছাদের চাকা ভেঙে পড়েছে আজকে মনে হচ্ছে, কাগজেই দেখলাম মনে হচ্ছে, আনন্দবাজারে না কোথায় দেখলাম আমি, একটা মোবাইলে না আনন্দবাজারে কোনো একটা জায়গায় দেখলাম চাই ভেঙে পড়েছে। কোনো সময় দেখছি ধেরো ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, এখন মানুষও ইঁদুর হয়ে গেছে। তোমার ছেলের এখানে যে অবস্থা না, হ্যালো, হ্যাঁ বলুন। তোমার ছেলের অবস্থা খুব খারাপ, এই মানসিকতা কোনো মানে ঠিক নেই, উড়নচণ্ডী মন, 7.5 চলছে, উড়নচণ্ডী মন। এখন তোমার ছেলের 93 সালে জন্ম, 32 বছর বয়স, 32 + 33 বছর বয়স, মানে হবে, মানে হয়েছে, কি খাবে, কি করবে, কি দাঁড়াবে, কিভাবে চলবে, কিভাবে জীবন কাটবে, সেই পন্থাই ঠিক হচ্ছে না। আর উড়নচণ্ডী মন, হ্যালো, হ্যাঁ হ্যাঁ কিছু শুনছি। বলছো এবার না উনি তো? বলুন, হাতের সময় ভীষণ কম। কিছু বলছো না তো, চুপ করে বসে আছো। হ্যাঁ হ্যাঁ, আমি শুনছি আপনার কথা। না, শুধু শুনলে হবে না, বলতেও তো হবে। হ্যাঁ, এবার আপনি বলুন কি করব। ওমা, না, আগে আপনি বলুন, ওমা, আপনার কিছুই ছেলে- বললে না, আমি বললাম, বলে আপনিই বলুন কি হয়েছে, কি তুমি কি? না, আপনার আমি ছেলে কি আপনার- করে? হ্যাঁ, আমার ছেলে এই ফটোগ্রাফি লাইনে ঢুকেছে। তারপর কবে ঢুকেছে? এই ফটোগ্রাফি 2-3 বছর ধরে করছে। ফটোগ্রাফি, ফটোগ্রাফার এখন ভীষণ ডিমান্ড। না, তাতে পড়াশোনা কি করেছে? পড়াশোনা ওইসব, বিটেক করেছিল। বিটেক করার পরে বিটেকের সাথে ফটোগ্রাফির সাথে কোনো মিলই নেই। বিটেক ইঞ্জিনিয়ার ফটোগ্রাফি গ্ল্যামারের জন্য ঢুকেছে, ও হ্যাঁ, প্রেম তো- টেম হবে। না, না, সেটা তো জানতে হবে, আপনি যে আমি তো পরীক্ষাটা জানি। করলেন, আচ্ছা। আপনি তো করেছেন। আচ্ছা, এবার লোকে তো ভাবছে আপনি দেখছেন বলছেন, কিন্তু এবার তো হ্যাঁ, না, আচ্ছা ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ধন্যবাদ। হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। কিন্তু বিটেকের সাথে ফটোগ্রাফির কি মিল আছে? মিল তো নেই, সেই জন্য তো জিজ্ঞাসা করছিলাম সুহাসদা, কিন্তু আমাদের হাতে আজকে আর সময় নেই। আচ্ছা। যাই হোক, আপনাদের কাছ থেকে আমাদের বিদায় নিতে হবে। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা। সুভাষ শাস্ত্রীর কথা মানে আপনার ছকে শেষ কথা। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।